তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে বিরামপুরে সবচেয়ে বড় সরস্বতী পুজো হবে। আমি চেষ্টা করব তোমাদের মাঝে আমাদের এই সবচেয়ে বড় সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তুলে ধরতে। তাহলে এখন চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরস্বতী পুজোর দিকে যাই। চলে আসলাম আমার বাড়ি থেকে বাইরে। চলো এখন মন্দিরে যাওয়া যাক। আমার গলাটা একটু বসেছে। এই যে দেখুন, আমি মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি। আর আমি জয় দাদাকে এখন একটু হাই করতে বলবো। হাই করে দাও একটু। আচ্ছা, এই যে আমার দিদি, এটা চন্ডাসী, আমি চন্ডাসী বলে ডাকি। দেখুন, ওই যে আমাদের পুরোহিত মশাই এখন আমাদের সরস্বতী পুজোর পরিচালনা করছেন। অনেক এখানে কিন্তু আমাদের সরস্বতী পুজোতে অনেক লোকের সমারোহ হয়েছে। চলো তাহলে এখন আমরা একটু যাব সরস্বতী ঠাকুরের প্রতিমার কাছে। চলো তাহলে সরস্বতী পুজোর ঠাকুরের কাছে যাওয়া যাক। দেখুন, এই যে আমাদের সরস্বতী পুজোর ঠাকুর প্রতিমা দেখতে পাচ্ছেন। আমাদের পুরোহিত মশাই পুজো পরিচালনা করছেন। আর আজকে বিয়ের ডেট জন্য আমি সরস্বতী পুজোর এই ভিডিওটা আগেই করে রেখেছিলাম, কয়েকদিন পর ছাড়ছি। আজকে বিয়ের ডেট 5ই ফেব্রুয়ারি, ওই জন্য চারিদিকে একটু সাউন্ড বক্স বাজছে। চলো এখন একটু বাইরে যাওয়া যাক। চলুন এখন আমরা একটু ছাদে যাব, আমাদের মন্দিরের ছাদে। এই যে আমাদের ঢাকি, মানে আমার কাকা হয় সম্পর্কের। এটা হচ্ছে আমার প্রথম ভ্লগ। আমার 300 সাবস্ক্রাইবার হওয়ার পর আমার প্রথম ভ্লগ এটা। চলো তাহলে এখন ছাদে ঢুকে পড়ি। এই যে এটা হচ্ছে আমাদের মন্দিরের সেই বড় বিশাল ছাদটি। আর এই সাইডে কিছু বাথরুম রয়েছে, চারিদিকে অনেক বড় জায়গা আছে। তো আজকের এই ভ্লগটি আপাতত এখানে স্থগিত রাখি। ভ্লগটাকে আর বেশি বড় করব না। ও না 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 না, এক সেকেন্ড। আমি তো আমাদের মন্দিরের যে দ্বিতীয় যে একটা রুম বানানো হয়েছিল আমাদের মন্দিরের, সেটা তো দেখাতেই ভুলে গিয়েছি। ছাদের উপরে এই রুমটি বানানো হয়েছে। চলুন তাহলে রুমটার ভেতরে যাই। এখানে কিছু পাথরের না সিমেন্টের শরীর ঠাকুরের প্রতিমা রাখা হয়েছে। আমাদের মন্দিরের নাম হয়তো আপনারা জানেন না, আচ্ছা বলে দিচ্ছি। আমাদের মন্দিরের নাম হচ্ছে বিরামপুর বারোয়ারি কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির। এখানে হরি ঠাকুরের পুজোই বেশি পরিচালনা করা হয়। তো আজকের ব্লগটা আমরা এই পর্যন্ত কি রাখতে পারি? আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে। বাই বাই সবাইকে।